নমস্কার, আমি ডক্টর অনুরাগ বিশ্বাস। আচ্ছা, আপনি কি অফিসে লম্বা সময় চেয়ারে বসে পিঠ ব্যথায় ভুগছেন? বা বাড়িতে যখন ফিরছেন তখনও পিঠে ব্যথা থাকছে? তো এই ভিডিওটা আপনার জন্য। প্রথমত আসি, এর বিরুদ্ধে কি করে ব্যবস্থা নেবেন? তো পিঠে ব্যথা যদি এরকম বসে হয়, সবার আগে যেটা করতে হবে যে চেয়ারটায় আপনি অফিসে বসে সবসময় কাজ করছেন, সেই চেয়ারটার প্রপার ব্যাক সাপোর্ট বা পিঠের সাপোর্ট আছে কিনা সেটা আগে দেখতে হবে। আমাদের শিরদাঁড়ার হাড় কিন্তু স্ট্রেট থাকে না, একটু কার্ভ থাকে। এবার যে চেয়ার সেই কার্ভগুলো ইমিটেট করতে পারে, তার পরিপূরক হিসেবে সেই কার্ভগুলোকে ব্যালেন্স সাপোর্ট দিতে পারে, সেইসব চেয়ার আপনার পক্ষে সবথেকে ভালো হবে। তারপর ডেস্কের হাইট, যে ডেস্কে আপনি কাজ করছেন সেই ডেস্ক কিছু লিখতে গেলে আপনার হাত কতটা ওঠাতে হয় সেটার উপর নির্ভর করে। সবথেকে ভালো হলো যে আমাদের যে এই কাঁধের জয়েন্ট সেটা সোজা নিচের দিকে থাকবে, নিউট্রাল পজিশনে। আর আমাদের কনুইয়ের যে ভাঁজ হবে, যে এই ফ্লেকশন সেটা ৯০ ডিগ্রি অ্যাঙ্গেল বা তার কমে থাকলে সেটা আমাদের জন্য সবথেকে কমফোর্টেবল। তা বলে আবার বেশি কম হলেও হবে না। মোটামুটি ৯০ ডিগ্রির কাছাকাছি যদি ওটা ভাঁজ করে কোনো টেবিল হাইট পাওয়া যায়, সেই হাইটের টেবিল আমাদের নিতে হবে। আর এই তো গেল চেয়ার আর টেবিল। তারপর আরেকটা জিনিস ভাবতে হবে যে টানা কতক্ষণ বসে কাজ করছেন। বসে যদি অনেকক্ষণ কাজ করেন, কয়েকটা জিনিস হতে পারে। একটা হলো বসলে আমাদের শিরদাঁড়ার হাড়ের মাঝখানে ডিস্ক যে থাকে, যেটা অ্যাকচুয়ালি কুশনিং এর কাজ করে বা প্রোটেকশন দেয়, সেই ডিস্কের মধ্যে যে প্রেশার সেটা বসলে সবথেকে বেশি হয়। বসে যদি বিশেষ করে আপনি যদি পা বা হিপ জয়েন্টটাকে ভাঁজ করে রাখেন। তো বসে থাকলে সেইখানে প্রেশার বাড়বে। এবার সেই ডিস্কের চারপাশে ছোট নার্ভ এন্ডিং আছে, ভেতরের প্রেশার বাড়লে সেগুলো ব্যথা সেনসেশন করবে। পুরো হাড়ের ওখান দিয়ে ডাল একটা ব্যথা হবে। মানে একটা হালকা সবসময় ব্যথা থাকবে। আর তাছাড়াও আসি যে লম্বা বসে থাকলে যে পিঠের পেশি, সেগুলোকে অনেক সময় ধরে কাজ করতে হয়। রক্ত চলাচল একটু ব্যাহত হতে পারে, তাই ফ্যাটিগ হতে পারে। আর অফিস গোয়ারদের মধ্যে যারা অনেকক্ষণ নরমাল অফিসে বসে এসি ঘরে বসে কাজ করেন, তাদের মধ্যে ভিটামিন ডি কম হওয়ার একটা প্রবণতা থাকে। কারণ ডায়েটারি ভিটামিন ডি সবার মধ্যে সেম অ্যামাউন্টে নেওয়ার প্রবণতা থাকে না। অনেকে কম ভিটামিন ডি নেন। এবার তার জন্য একটা ভিটামিন ডি টেস্ট করাতে হবে। আর দরকার পড়লে থাইরয়েডের টেস্টও দরকার আছে। এবার এইসব টেস্ট যদি নরমাল আসে, তাহলে ঘাবড়ানোর কিছু নেই। জাস্ট আপনার অ্যাক্টিভিটি কিছু চেঞ্জ করতে হবে, যে টানা বসে থাকা যাবে না। যে মাঝে উঠে একটু হাত পা স্ট্রেচ করতে হবে, পিঠটাকে স্ট্রেচ করতে হবে। আর যদি পশ্চার চেঞ্জ করার বা শোয়ার পসিবিলিটি থাকে, যেরকম ওয়ার্ক ফ্রম হোম যারা করেন, তারা চাইলে মাঝখানে একটু যদি শুতে চান শুয়ে নিতে পারেন। মানে যত আপনি পশ্চার চেঞ্জ করবেন, তত ডিস্কের মধ্যে নিউট্রিয়েন্টের ডিফিউশন ভালো হবে। কারণ ডিস্কে ব্লাড সাপ্লাই থাকে না নিজের। বাইরের থেকে যে সাপ্লাই সেটা ডিস্কের প্রেশার চেঞ্জের উপর ডিপেন্ড করে। সেই প্রেশার চেঞ্জ মানে সবসময় শুয়ে থাকলেও হবে না। যে বসা থেকে শুলাম, আবার একটু দাঁড়ালাম, আবার একটু চলাফেরা করলাম। এইভাবে ডিস্কের প্রেশার চেঞ্জ করতে সাহায্য করতে হবে। যাতে ওখানে নিউট্রিয়েন্ট ভালো করে বা পোষক তত্ত্ব বা পুষ্টি ভালো করে ঢুকতে পারে। আর তার সাথে ওইখানে যে টক্সিক মেটেরিয়াল গুলো জমা হয় বা বিপাক জাতীয় মেটেরিয়াল জমা হয়, সেটা যাতে বেরিয়ে যেতে পারে, ফ্লাশ আউট হতে পারে। এটা নরমাল যেকোনো বডি পার্টের ক্ষেত্রে প্রযোজ্য। আর মাসল টাইট ভাব কমাতে দরকার পড়লে মাসল রিল্যাক্সেন্ট টাইপের কোনো ওষুধ খেতে হতে পারে। আর বাড়ি ফিরে মাসাজ বা মলম এগুলো তো ব্যবহার করতেই পারেন সাময়িক আরামের জন্য। তো যারা বসে কাজ করছেন, তারা সংক্ষেপে আবার বলে দিই কি খেয়াল রাখবেন। সেটা হলো যে চেয়ারে বসছেন সেই চেয়ারের প্রপার কুশনিং আর ব্যাক সাপোর্ট আছে কিনা। গদি ঢেলে দিলেই কিন্তু কুশন নয়। সেটা আপনাকে বসে দেখতে হবে যে পিঠের কার্ভ গুলোকে সেটা সাপোর্ট করছে কিনা। তারপর ডেস্কের হাইট, সেটা দেখতে হবে ঠিক আছে কিনা। একটানা বেশিক্ষণ বসে কাজ করা যাবে না, একটু উঠে স্ট্রেচ করতে হবে বা একটু চলাফেরা করতে হবে মাঝে। আর প্রপারলি খাবার খেতে হবে। আর তার সাথে দরকার পড়লে ২-১ টা টেস্ট করিয়ে সাপ্লিমেন্ট যদি দরকার হয় সেই মতো নিতে হবে। তো ঘাবড়াবেন না, এর নিরাময় সম্ভব। যেগুলো বললাম মেনে চলুন। আবার দেখা হবে। নমস্কার।